শুধু হুগলি জেলা আমরা বলবো না, বঙ্গের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা জানেন ফুরফুরা। হ্যাঁ, এই প্রথমবারের মতো ফুরফুরা দরবার শরীফে শুরু হলো হিজামা চিকিৎসা। উদ্বোধন ওপেনিং হলো ফুরফুরা শরীফে। এটা খুবই ভালো যে চিকিৎসা শাস্ত্রের এটা একটা পার্ট, এটা একটা দিক। হিজামা পদ্ধতি প্রায় ১,৫০০ বছর পূর্বে সেই সময় এই পদ্ধতিটা চলত। বেদনা আছে, বহুত রকম সমস্যা আছে, বাত আছে, হ্যাঁ, মানুষের চলাফেরা খুবই কষ্ট। এই হেজামার মাধ্যম দিয়ে সেই ট্রিটমেন্টটা খুব ভালোভাবে করা হয়, তাতে উপকৃত মানুষ হয়। স্রষ্টার অসীম কৃপায় আজ হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা দরবার শরীফ, এই ফুরফুরা দরবার শরীফকে সকলেই চেনেন জানেন। যে ফুরফুরা দরবার শরীফে প্রথমবারের মতো আরাম হিজামা এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আচ্ছা, আমরা হয়তো আপনারা তো মনে করছেন যে না, এটা শুধু জাস্ট খাই লাগিয়ে দেওয়া হচ্ছে না। এটার জন্যই মূলত আমাদের বহুদিন যাবৎ প্রশিক্ষণ এই কাজটি করা। আমাদের কিডনি পয়েন্ট আছে, এখানে লিভার পয়েন্ট আছে, এখানে ঘাড়ের মধ্যে পয়েন্ট আছে। যখন আমাদের কোমরের চিকিৎসা করব, কোমরের যে ল্যাম্বারগুলো আছে L1, L2, L3 সেখানে বসানো হবে। এরপরে আমাদের ঘাড়ের যে তো ট্রিটমেন্ট করে দিলেন, জি, মানে তারপরেই কাজে বসে গেলেন একদম কয়েক মিনিটের মধ্যে। কি বলবেন? খুব ভালো লাগলো, আর কোনো অসুবিধা হয়নি, এত সুন্দর লাগলো, আর গাটা খুব আরাম লাগছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হুগলির জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা পঞ্চায়েত এলাকা, ঠিক ছোট দরবারের যে মাজারে ঢোকার গেট তারই ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছি। এখানে হারাম হেজমা কাপিং থেরাপি, মানে সম্পূর্ণ কাপিং থেরাপির দ্বারাই আপনার চিকিৎসা হবে, কোনো মেডিসিন খেতে লাগবে না। তাই আপনারা একবার হলেও এসে দেখুন। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর আছে, বা এই অ্যাড্রেসটা হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন। এবার ছোটো দরবার যে তালতলা হাট থেকে আসবেন ঠিক ছোটো দরবারের মাজারের দিকে না ঢুকে, কিন্তু তারই উল্টো দিকে এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন এই গলির মধ্যে আরও একটা ব্যাপার হচ্ছে, এদিকে হচ্ছে মাজার শরীফ তো আসবেন আমরা, যে ফুরফুরা হাই মাদ্রাসার একবারে পাশেই যে কাপিং হিজাথেরাপি, এখানে আজ থেকে ট্রিটমেন্ট শুরু হলো। সব মেডিসিন লাগবে না, পুরো কাপিং থেরাপির মাধ্যমে এখানে ট্রিটমেন্ট শুরু হবে। আপনার যা সমস্যা আছে, ব্যথা যন্ত্রণা, যে কোনো রোগের জন্য আপনারা যদি আসেন এখানে, মানে সপ্তাহে 2 দিন খোলা থাকবে, বৃহস্পতিবার ও রবিবার। আপনারা বাকি বিষয়টি স্ক্রিনে দেওয়া লেখা ও নম্বরে আপনি জেনে নেবেন ফোনের মাধ্যমে। আমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই প্রথম হিজামা সেন্টারে উদ্বোধন, আপনি দোয়া করলেন, কি বলবেন? দেখেন, এই হেজামাটা এসব তো এলাকায় তো নেই। এটা মানুষের একটা খেপা ভাব লাগছে। মানুষ চিন্তা করে হেজামাটা কী, ব্যাপারটা কি। হেজামাটা রসুলের পাশে জামানাতে হয়ে আসছে। এটা মানুষের খুব বেদনা আছে, বহুত রকম সমস্যা আছে, বাত আছে, হ্যাঁ, মানুষের চলাফেরা খুবই কষ্ট। এই হেজামার মাধ্যম দিয়ে সেই ট্রিটমেন্টটা খুব ভালোভাবে করা হয়, তাতে উপকৃত মানুষ হয়। এবং হাফেজ সানাউল্লাহ সাহেব উনি উদ্যোগ নিয়ে ট্রেনিং প্রাপ্ত আজকে ফুরফুরা দরবার শরীফে ছোট হুজুর পীর রহমতুল্লাহ বাড়ির সম্মুখে এই যে আমার বিল্ডিংয়ে উনি করেছেন। ইনশাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি বলতে চাইছি, আপনারা এখানে আসেন, চিকিৎসা করুন। আমাদের ডাক্তার সাহেব আছেন, হ্যাঁ, পরিষেবা উনি ভালোতে দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এটা সকলকে আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা। সকলে আপনারা এসে এখান থেকে পরিষেবা নিয়ে যান, এ কথা আমি বলতে চাইছি। হ্যাঁ, এই প্রথমবারের মতো ফুরফুরা দরবার শরীফে শুরু হলো হিজামা চিকিৎসা। এই হিজামা চিকিৎসাটা কি, আজকে ইনশাল্লাহ আমি আপনাদের ডিটেলসটা বলবো ইনশাল্লাহ। এবং এই চিকিৎসাটা কোথা থেকে আসলো, কিভাবে কি হলো, এটা বলবো ইনশাল্লাহ। এতদিন পর্যন্ত আমাদের ফুরফুরা দরবার শরীফ যে একটা নামি দামি একটি জায়গা, এখানে চিকিৎসা ছিল না, বা ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় খুবই কম, একেবারে সীমিত বললে চলে। এই হিজামা চিকিৎসাটা হচ্ছে এমন একটি চিকিৎসা যে আমাদের শারীরিক সমস্ত রোগগুলো বিনা মেডিসিনে ভালো হতে পারে। যে আমরা যে মেডিসিন খেয়ে যে আমাদের শরীরটাকে অসুস্থ করে ফেলছি, এটা আমরা বিনা মেডিসিনে এটা আমরা চিকিৎসাটা ইনশাল্লাহ আমরা সমাধান করতে পারবো। আমাদের যে কোনো রোগ নিয়ে, বিভিন্ন রকম রোগের এটা কাজ করে আলহামদুলিল্লাহ। এই হিজামা চিকিৎসাটা কি, কোথা থেকে আসলো?
হয়তো অনেকে নতুন, অনেকের মনে এরকম প্রশ্ন আসতেই পারে, হিজামা চিকিৎসাটা হলে আর নতুন নয়, এটা 1400 বছর আগের চিকিৎসা, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে বলেছেন। আমরা যদি সিয়াসিত্তা হাদিসের দিকে যাই, বহু হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিজামাটা কত গুরুত্ব দিয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজে যাওয়া অবস্থায় তখন সেখানে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে হিজামার কথা বলেন এবং আপনি নিজেও হিজামা করেন, হিজামার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে। মানে একেবারে নবীকে নির্দেশ করা হচ্ছে যেটা আল্লাহর তরফ থেকে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেক হাদিসের মধ্যে এসছে, হয়তো আপনারা এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, যে এই হিজামার মধ্যে এমন ফলাফল রয়েছে, যেমন তোমরা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, ইউনানি যতগুলো চিকিৎসা আমাদের এখানে রয়েছে, যা কিছু চিকিৎসা আমাদের এখানে রয়েছে আমরা ব্যবহার করি, সর্বোচ্চ উত্তম চিকিৎসা হলো এই হিজামা চিকিৎসা। হিজামাটা কি? এখন এই হিজামাটা একে আমাদের এখন ভাষায় বলা হয় যে এটা এখন গভর্নমেন্ট যেটা বলছে, মেডিকেল যেটা বলছে, এটা হলো কাপিং থেরাপি। আমরা এটাকে কাপিং থেরাপি বলে থাকি। তো এই কাপিং থেরাপিটা মূলত বহুত রোগের কাজ করে। শুধু এই না, যদি আপনি মেডিকেলের দিকে যান, আমি তো নবীর হাদিস দিয়ে বললাম, যদি আপনি মেডিকেলের দিকে যান, সায়েন্স যান, মেডিকেল অফ সায়েন্স আপনি যদি যান, সেখানে আপনি বুঝতে পারবেন, জাস্ট খালি গুগলে সার্চ করবেন হিজামা বেনিফিট, সার্চ করলে আপনি সেখানে মেডিকেল বলছে যে এই হিজামা এমন একটি চিকিৎসা, এমন একটি বিজ্ঞান খুঁজে পেয়েছে, হাজারো MBBS ডক্টররা বা আরও সবাই এটা এখন করতে চাইছে। এই হিজামা মূলত কাজ করে কিভাবে? যেমন ধরেন, এটা একটি কাপ, এটা আমার চায়ের কাপ নয়, এটা স্পেশাল একটি কাপ। এই কাপের মধ্যে মূলত ট্রেনিং এ দেখানো হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি কোথা থেকে ট্রেনিং নিয়েছেন বা আপনি সার্টিফাইড, একেবারে প্রশিক্ষণ প্রাপ্ত, শুধু ইন্টারন্যাশনাল, শুধু আমাদের এখানে নয়, পুরো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট আছে। আমরা দেশের বাইরে সব জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ কাজ করতে পারি। এবং আমাদের একেবারেই বহুদিন যাবৎ ট্রেনিং প্রাপ্ত হওয়ার পর আমাদের ইনশাল্লাহ আমরা এই জায়গাতে পৌঁছেছি। বহুদিন যাবৎ হিজামা করে আসছিলাম। আজ আমাদের ফুরফুরায় একেবারে যেখানে মুসলিমদের একটা বিরাট বিষয় রয়েছে, সেখানে আমরা এটা নতুন চেম্বার খুললাম। এখানে একটা বিষয় ক্লিয়ার করতে চাই, এটা শুধু মুসলিমদের জন্য নয়, যার কোমর পিন আছে তার চিকিৎসা, যার ব্যাক পিন আছে তার চিকিৎসা, যার শোল্ডার পিন আছে তার চিকিৎসা। মানে কি, এটা শুধু এটা মুসলিমদের নয়, এটা সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের চিকিৎসা হচ্ছে এই যে হিজামা চিকিৎসা। এটা আপনি হিন্দু হন, মুসলিম হন, যেই হন, সবাই আপনি এই চিকিৎসাটা নিতে পারবেন। আমি আপনাদেরকে বলতে পারি এতটা ফলদায়ক, আপনি ওষুধ খাওয়া ভুলে যাবেন আলহামদুলিল্লাহ। তো আপনি এখান থেকে হিজামা চিকিৎসা নিয়ে আপনি ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারেন। লোকেশনটা বলে দেন আর কোন বার এখানে? আমাদের এই চেম্বারটা আমরা মূলত খুলবো সপ্তাহে 2 দিন, সেটি হচ্ছে বৃহস্পতিবার, রবিবার, সকাল 9টা থেকে এবার বিকাল 4টা পর্যন্ত, বা অধিক সময় যতক্ষণ থাকবে ইনশাল্লাহ আমরা খুলে রাখার চেষ্টা করব। তো আপনাদেরকে আহ্বান করব, যারা বহুদিন যাবৎ ব্যাক পিন, শোল্ডার পিন এবং একেনের সমস্যা অথবা মুখের সমস্যা, মেদের সমস্যা, হেয়ার ফল সমস্যা, বিভিন্ন রকম সমস্যার জন্য আপনারা এই থেরাপি নিতে পারেন। একবার নিয়ে দেখতে পারেন, আপনি ওষুধ খাই ইনশাল্লাহ ভুলে যাবেন, আমি কথা দিলাম ইনশাল্লাহ। আপনার অ্যাড্রেসটা ঠিক আছে, বিস্তারিত ফোন নাম্বারটা যোগাযোগ নাম্বার হলো, দাঁড়ান ওটা বলছিলাম জানার জন্য। বিস্তারিত জানার জন্য আর বিভিন্ন রকম প্রশ্ন অথবা চিকিৎসার জন্য বা যাতায়াতের জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমাদের টিম আপনাদেরকে ইনশাল্লাহ গাইড করবে। ফুরফুরা শরীফে ছোট হুজুরের মাজারের ঠিক অপোজিট দিকে আপনার এই যে আরাম হিজামা, তো আলহামদুলিল্লাহ আমরা একেবারেই এটা প্রথম আমরা ফুরফুরা দরবার শরীফ, অর্থাৎ যেটা পশ্চিম বাংলার একেবারে যেটা একটি খুব একটা ভাইরাল একটি জায়গা, সেখানে এই বিষয়টি ছিল না, আমরা নিয়ে এসেছি। আমাদের এটা চেম্বারের নাম হচ্ছে আরাম হিজামা। এই হিজামা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে যে সব রোগের যে একটা চিকিৎসা পদ্ধতি আছে, আজ আমরা বাংলার মানুষ এগুলো অনেকে জানি না। এটা আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা ইত্যাদিতে যদি আমরা জায়গায় দেখি, আলহামদুলিল্লাহ এটা চলছে। যদি বলেন যে হিজামা চিকিৎসাটা কি নতুন নাকি হিজামা চিকিৎসাটা পুরাতন, আপনি যদি আমাদের দেখেন, এই হেজামাটা এসব তো এলাকায় তো নেই। এটা মানুষের একটা খ্যাপা ভাব লাগছে। মানুষ চিন্তা করে হেজামাটা কী ব্যাপারটা কি। হেজামাটা রসুলের পাশে জামানাতে হয়ে আসছে। এটা মানুষের খুব বেদনা আছে, বহুত রকম সমস্যা আছে, বাত আছে, হ্যাঁ, মানুষের চলাফেরা খুবই কষ্ট।
এই হেজামার মাধ্যম দিয়ে সেই ট্রিটমেন্টটা খুব ভালোভাবে করা হয়, তাতে উপকৃত মানুষ হয়। এবং হাফেজ সানাউল্লাহ সাহেব উনি উদ্যোগ নিয়ে ট্রেনিং প্রাপ্ত আজকে ফুরফুরা দরবার শরীফে ছোটো হুজুর পীর রহমতুল্লাহ বাড়ির সম্মুখে এই যে আমার বিল্ডিংয়ে উনি করেছেন। ইনশাল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি বলতে চাইছি আপনারা এখানে আসেন, চিকিৎসা করুন। আমাদের ডাক্তার সাহেব আছেন, হ্যাঁ, পরিষেবা উনি ভালোতে দিয়ে দেবেন, কোনো অসুবিধা হবে না। এটা সকলকে আমার তরফ থেকে সালাম, শুভেচ্ছা। সকলে আপনারা এসে এখান থেকে পরিষেবা নিয়ে যান, এ কথা আমি বলতে চাইছি। উদ্বোধন ওপেনিং হলো ফুরফুরা শরীফে। এটা খুবই ভালো যে চিকিৎসা শাস্ত্রের এটা একটা পার্ট, এটা একটা দিক। হিজামা পদ্ধতি প্রায় ১,৫০০ বছর পূর্বেই সেই সময় এই পদ্ধতিটা চলত। মানে বিভিন্ন রকম যে চিকিৎসা ব্যবস্থা তার মধ্যে এটা একটা পার্ট, এটা একটা দিক। সুতরাং এই হেজামা যে এই পরিষেবাটা যে ফুরফুরা শরীফের জায়গায় একটা ওপেন হয়েছে, এটা খুবই ভালো। বিভিন্ন রকম মানুষজন পরিষেবা পাবে এবং এই চিকিৎসা পদ্ধতিটা মানুষের যে অন্তত্ব রয়েছে, মানুষ অনেক দূরে রয়েছে, এটাকে মানুষ অনেক উপেক্ষা করে, অবজ্ঞা করে, কিন্তু যখন এর কাছাকাছি হবে সেটা অনুভব করতে পারবে, বুঝতে পারবে এর কী উপকারটা। যেমন এক্ষুনি আমি লক্ষ্য করলাম এসে যে একজনকে মানে বিভিন্ন রকম হিজামা করলেন, রক্ত আসলো, কাটা ছেঁড়া কিছু না করে, কিন্তু তার কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, ব্যথা কিছু হয়নি, কিন্তু সুস্থ বোধ করলো এবং শারীরিক একটা ভালো লাগলো একটা। সুতরাং এই চিকিৎসা ব্যবস্থাটা মানুষের আরও আগে আসবে, মানুষজন আগে আসলে এর পরিষেবাটা নিয়ে সুস্থ হবে, এটা খুবই ভালো। এবং পাশাপাশি আমি কামনা করব আমাদের সম্মানীয় মৌলানা হাফেজ সানাউল্লাহ সাহেব যে উদ্যোগ নিয়ে কাজ করছে, বিভিন্নমুখী বিভিন্ন রকম মানুষজনকে নিয়ে যে কাজ করছে, এটা সাধুবাদ। এবং উত্তরোত্তর সীমিত মানুষ সুস্থ সবলভাবে বেঁচে থাকুক, আগিয়ে যাক, এটা কামনা করবো। আবু আল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত হতে চলেছে দোয়া খায়ের মাধ্যমে। দোয়া খায়ের করবেন, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে জনাব আলা হযরত মাওলানা ইব্রাহিম সিদ্দিকী হুজুর এসে উপস্থিত হয়ে গেছেন। উনি দোয়া করবেন, ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমেই অনুষ্ঠানের শুভারম্ভ হবে। স্রষ্টার অসীম কৃপায় আজ হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা দরবার শরীফ, এই ফুরফুরা দরবার শরীফকে সকলেই চেনেন, জানেন যে ফুরফুরা দরবার শরীফে প্রথমবারের মতো আরাম হিজামা এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবং এখানে এই কাপ থেরাপি আমরা যেটাকে বলে থাকি, সে কাপ থেরাপি বা আরাম হিজামার আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এখানে অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসেছিলেন, তাদের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছিল। এবং সর্বোপরি এখানে একটা ড্যামি দেখানো হয়েছে, আপনারা হয়তো দেখবেন। এই ড্যামিতেই আপনারা বুঝতে পারবেন যে একজন অসুস্থ মানুষ কিভাবে চটজলদি সুস্থ হয়ে এখান থেকে যেতে পারেন। অর্থাৎ যে কোনো মানুষ যারা যন্ত্রণায় ভুগছেন, বিশেষত হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, যাকে মাইগ্রেন বলে, দীর্ঘদিন অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, এমনকি অন্যান্য ওষুধ খেয়েও তারা ভালো হচ্ছেন না, আপনাদেরকে বলবো আপনারা নিশ্চিন্তে আসতে পারেন। এই চিকিৎসা আজকের দিনে নতুন এটা আমরা বলতে পারি না, তার কারণ আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এই থেরাপি বা এই ধরনের হিজামা শুরু হয়েছিল। তো সেটা আবার নতুন রূপে, নতুন আঙ্গিকে শুরু হলো। আশা করি এখানে আপনারা এলে আপনারা সুস্থ হতে পারবেন বা হবেন। আর ট্রেনিংপ্রাপ্ত মানুষ এসেছেন এই বলবে আমরা শুনেছি যতটা, যে উনি একজন ট্রেনিংপ্রাপ্ত মানুষ। আশা করি আপনারা এখান থেকে উপকার পেতে পারেন বা পাবেন। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার খোলা থাকছে, আপনারা সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আসবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মহিলা, আমি শুনলাম যেটা উনি সেটা বলবেন নিজে মুখে, মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, মহিলাদের এই কাজ করানো হবে ইনশাআল্লাহ। সেটা জানানো হবে কখন কোন সময় থেকে হবে সেটা। এখানে অতিথি হিসেবে এসেছি, আমিও এই বিষয়ে জানতাম না, আমিও নতুনভাবে দেখলাম এবং নতুনভাবে দেখে আমিও অবাক হলাম। তো সুতরাং এটা আমার কাছে নতুন, তো আজকে দেখে আমিও নিজে অবাক হলাম। তো আশা করছি যে যাকে করা হলো তাকে আমি আলাদাভাবে জিজ্ঞেস করলাম, আপনারাও জিজ্ঞেস করলেন, যে তিনি বললেন যে আমার কোনো অসুবিধা হয়নি, বরং আমি ফ্রি ফিল করছি, এখন আরাম ফিল করছি। সুতরাং এটা আমার দেখে বা শুনে ভালো লাগলো। তো আশা করি, আমার ভয় লাগছিলো যে এটা সত্যি কেমন ধরনের ট্রিটমেন্টটা, কেমন ধরনের কী, তো মানুষের মধ্যে ভয় থাকবেই, স্বাভাবিক। আমার মধ্যেও ভয় আছে যে সত্যি এটা কী হতে চলেছে বা কী হবে। আমার হলে আমিও ভয় খেতাম, কিন্তু যে পেশেন্ট গেল তিনি তো ভয় খাচ্ছেন না, বরং তিনি আনন্দ করে লাফাতে চলে গেলেন। ধন্যবাদ সকলকেই, আপনাদেরকেও ধন্যবাদ। আপনাদের মাধ্যমে হাজার হাজার মানুষ দেখবেন এবং এখানে চিকিৎসা নিতে আসবেন।
যারা চিকিৎসা নিতে আসবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। আজকের অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি এসে উপস্থিত হয়েছিলাম। আমার নাম সৈয়দ এহতেশাম মামুন, একজন অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আজকে আমার উপস্থিতি এখানে ছিল। ফাট আমরা এখানে মাসাজ থেরাপি করব, যাতে শরীরে যে শোল্ডারগুলো যে যেখানে ব্যথা আছে বা আরও অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো যাতে ঠিক হয়ে যায়। এর জন্য আমরা সর্বপ্রথম ব্লাড সার্কুলারটা বাড়ানোর জন্য আমরা সর্বপ্রথম এখানে ম্যাসাজ থেরাপি করব, এরপরে ইনশাল্লাহ আমরা কাপিং করব। আপনারা দেখতে থাকেন, ইনশাল্লাহ আমাদের এই চিকিৎসাটা খুবই ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখানে মাসাজের এটা আমাদের এই যে রক্ত যেখানে আমাদের অনেক সময় জমে থাকে বা ব্লাড এখানে ঠিকঠাক থাকে না, সেটাকে ইনশাল্লাহ আমরা একেবারে পুরো শরীরে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে নেব। আচ্ছা, এরপর আমরা আরও এখানে অনেক প্রসেসিং আছে যে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় আমরা এখানে করলাম। এরপরে আমরা আরও আমাদের মেশিনের মাধ্যমে আর অনেক কিছু কাজ করা হয়। যেমন আমরা এখানে কাপিং 3 ধরনের হয়, একটা হচ্ছে কি ড্রাই কাপিং, আর একটা হচ্ছে কি ওয়েট কাপিং, আর হচ্ছে ফায়ার কাপিং। তো ফায়ার কাপিংটা আমরা এখন দেখাচ্ছি না। মূলত হয়তো আপনারা ভয় করবেন কাটাকুটির বিষয় নিয়ে, এখানে কিচ্ছু বোঝা যাবে না। তো আমরা এখন ওয়েট কাপিং করব এবং ইনশাল্লাহ আমরা ড্রাই কাপিং করব। হ্যাঁ, করার সময় কোনো ব্যথা যন্ত্রণা কিছু হবে না, যেহেতু মূলত এটা শুধুমাত্র একটা প্রসেস, সেক্ষেত্রে কোনো রকম ব্যথা যন্ত্রণা আর কিছু হবে না। ব্যথা যন্ত্রণা হচ্ছে কিনা, আপনার কোনো কষ্ট হচ্ছে? না না কোনো সমস্যা হচ্ছে? এই যে মাংসগুলো ফুলে ফুলে গেছে, কোনো অসুবিধা হচ্ছে? না না, সমস্যা হয়নি। বুঝতে পারছেন কিছু? এরকম ফিল করছেন আপনি? একটু ভালো লাগবে। ভালো লাগছে? আচ্ছা, আমরা হয়তো আপনারা তো মনে করছেন যে না, এটা শুধু জাস্ট খাই লাগিয়ে দেওয়া হচ্ছে না। এটার জন্যই মূলত আমাদের বহুদিন যাবৎ প্রশিক্ষণ এই কাজটি করা। আমাদের কিডনি পয়েন্ট আছে, এখানে লিভার পয়েন্ট আছে, এখানে ঘাড়ের মধ্যে পয়েন্ট আছে। যখন আমাদের কোমরের চিকিৎসা করব, কোমরের যে ল্যাম্বারগুলো আছে L1, L2, L3 সেখানে বসানো হবে। এরপরে আমাদের ঘাড়ের যখন ঘাড়ের আমাদের নেক পিন যেটাকে বলে যেটা হয়, ঘাড়ের মধ্যে সেরকম অনেকগুলো আমাদের মানব দেহের অনেকগুলো বিষয় আছে, C1, C2, C3, এই বিভিন্ন রকম বিষয় নিয়ে শোল্ডার পয়েন্ট আছে, বিভিন্ন রকম বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসাটি করে থাকি। তো আমাদের এখন মূলত এটা আমাদের 3 মিনিট থাকবে। 3 মিনিট থাকার ফলে এই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে রক্তর যে সার্কুলটা এটা এসে এখানে জমা হবে। এতদিন পর্যন্ত আমাদের জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে আমরা ওষুধ খেতাম, কিন্তু আমাদের টক্সিনের যে সমস্যা হতো, টক্সিনের সমস্যাটাকে আমরা ঠিক করতাম না। তো এখন কি হবে, মূলত এই যে কাপটা এখানে বসানোর ফলে এখানে যে বদ রক্তটা এসে জমবে, এই যে এখানে এতটা পরিমাণ জমে উঠে আছে, এখানে পুরো শরীরের বদ রক্তটা এসে এখানে জমাট বাঁধবে। আমরা এখান থেকে একেবারে ছোট্ট একটি পিনের মাধ্যমে শুধুমাত্র এখান থেকে আমরা ছিদ্র করে দেবো। ছিদ্র করে দিয়ে সেই রক্তটাকে আমরা আবার ভ্যাকুয়ামের সাহায্যে আমরা আবার তুলে নেব, সেটা তুলে ফেলে দেবো। তার ফলে কি হবে, আমাদের শরীর থেকে যখন এই বদ রক্তটা যখন বার হয়ে যাবে, এই বদ রক্তটা বার হয়ে গেলে তখন আমাদের শরীরটা অনেক আরাম ফিল করবে, অনেক ভালো লাগবে। যে সমস্ত ভাইয়েরা জিম করেন বা যে সমস্ত ভাইয়েরা অনেক কাজকর্ম করেন বা যাদের সমস্ত ব্যথাগুলো আছে, একেবারে শরীর একেবারে ফ্রি হয়ে যাবে। আচ্ছা, প্রথমে ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে কি আমাদের লেডিসদের জন্য কি হবে, আমাদের একেবারে প্রপার পর্দা মেনে এবং লেডিস থেরাপিস্ট দিয়ে ইনশাআল্লাহ আমাদের লেডিস চিকিৎসা শুরু হবে। ওটা সপ্তাহে 1 দিন করা হবে। আপনার স্ক্রিনের নাম্বারে বিস্তারিত জেনে নেবেন। আর খরচের দিকে আমি যদি বলতে আসি, এখানে বিভিন্ন রকম আমাদের পয়েন্ট আছে। যেমন যেটা কাটাকুটি করতে হয় না সেটা হচ্ছে ড্রাই কাপিং, এরকম দেওয়া হয়, আর মাসাজ অনেকক্ষণ দেওয়া হয়। ড্রাই কাপিংয়ের খরচ আমাদের এখানে 700 টাকা নেওয়া হয়, ফুল বডি ড্রাই কাপিং, সেটা পা, কোমর, A to Z সব কিছু আমাদের এটা 700 টাকা নেওয়া হয়। এবং যেটা আমাদের ফায়ার কাপিং আছে, ফায়ার কাপিং 700 টাকা নেওয়া হয়।
এবং যেটা আমাদের ওয়েট কাপিং আছে, যেটা একেবারে কেটে ব্লাডটি হালকা বার করতে হয়, সেটার জন্য আমাদের মূলত 1100 টাকা খরচা নেওয়া হয়। এবার যার যা প্রবলেম ততগুলি কাপ লাগবে, কারোর কাপ লাগতে পারে 10টা, কারো 15টা, কারো 20টা, যত যা লাগবে আমরা এখান থেকে সব সার্ভিস দেব। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র যে মানুষকে এই সুন্দর চিকিৎসাটি দেওয়া। মুসলমানদের ভাইদের জন্য বলবো, যেটা একটা নবীর সুন্নত চিকিৎসা, যেটা একেবারে মুছে যাচ্ছিল। আপনারা এখানে অনেকগুলি হাদিস দেখতে পাচ্ছেন, এই হাদিসের মধ্যে আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে ওখানে যেমন দেখুন যে হিজামা কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, হিজামা বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নির্দেশনা। এবং এই হিজামার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়, এবং এই হিজামাটা শরীরের সমস্ত দিক থেকে, এখান দেখুন হাদিসের মধ্যে এসছে 70টার বেশিও রোগের শিফা ইনশাআল্লাহ হিজামার মধ্যে রয়েছে। এবং যদি আপনি আধুনিক বিজ্ঞানের দিকে যান, বিজ্ঞান কি বলছে দেখুন, এখানে আমরা পুরো বিজ্ঞানের বিষয়গুলো পুরো গুগল থেকে আমরা এখানে তুলে ধরেছি। এখানে বিজ্ঞান যেটা বলছে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই, এবং এর সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, এবং এই থেরাপির ফলে শরীরের প্রাকৃতিক নির্মূল সমস্ত কিছু ইনশাআল্লাহ হবে, এবং এর কোনোরকম কোনো প্রতিক্রিয়া নেই। এটা বিজ্ঞান বলছে, মানে যেটা আমাদের 1400 বছর আগে নবী করেছেন সেটা এখন বিজ্ঞানও করছে। শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো আপনার কাছে নতুন, কিন্তু এটা কখনোই নতুন না, সব জায়গায় ইনশাআল্লাহ চলছে। আপনি চিকিৎসা নেন, মেডিসিন থেকে বাঁচুন। আপনি চিকিৎসা নেন, মেডিসিন থেকে বাঁচুন, ইনশাআল্লাহ আপনার বডি ঠিক থাকবে। যাদের মেয়েদের সমস্যা, ভুঁড়ি বেশি, যাদের চুল পড়ছে, এভরিথিং, থাইনেসের সমস্যা, যাদের আপনাদের একেনে হয় বা পিম্পল হয়, সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ আপনারা এই চিকিৎসা নিতে পারেন। মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট রয়েছে, পুরুষদের জন্য ইনশাআল্লাহ পুরুষ থেরাপিস্ট রয়েছে। এবং বিশেষ করে সবসময় ভালো আপডেট পেতে, অফার প্রাইস পেতে আপনারা খেয়াল রাখুন আরাম হিজামা ইউটিউব চ্যানেল, আরাম হিজামা ফেসবুক পেজ, অথবা সানাউল স্মার্ট টিভি ইউটিউব চ্যানেল, অথবা আমাদের আমলের তদবির শিক্ষা কোর্স ইউটিউব চ্যানেল আপনারা ইনশাআল্লাহ দেখতে পারেন। একটা প্রশ্ন থাকছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা? জি, যেহেতু আমরা যেহেতু এই চিকিৎসাটা নিয়ে এসেছি শুধু মানুষের কল্যাণের জন্য, যারা একেবারে গরিব মানুষ, যারা ডাক্তারের কাছে অনেক গিয়েছে, অনেক রিপোর্ট করেছে, অনেক টাকা খরচা করেছে, তাদের জন্য আমরা শুধুমাত্র একটি সামান্য কিছু খরচ নিয়ে ইনশাআল্লাহ আমরা তাদেরকে ইনশাআল্লাহ এটা করে দেবো। সেটা আমাদেরকে এসে বলতে হবে, বা আমাদের চিকিৎসাটা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে অবশ্যই এটা আগে থেকে বুকিং নেবেন ইনশাআল্লাহ। মেশিন আছে, মেশিন দ্বারাই পুরো বডি চিকিৎসা করা হয়। যেসব মেডিসিন এখন রেডি করা হয়নি, আজকে শুরুয়াতে ইনশাআল্লাহ আপনারা আপডেট রাখুন, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমরা এখানে হালকা একটা মানে ফোঁটা দেওয়ার জন্য আমরা এখানে এটা চাইনিজ সিস্টেম, আমরা এখানে কিছু ছুঁচ ঢুকিয়ে নিচ্ছি, এবং এটা ওয়ান টাইম ব্যবহার, এটা একবার ব্যবহার করে আমরা ফেলে দেবো। কাপটা ওয়ান টাইম ব্যবহার আমরা ফেলে দেবো। কাপড় কি একবারই ব্যবহার? জি, একবার ওয়ান টাইম বাতিল হয়ে যাবে। জি, ওই জন্য খরচটা একটু বেশি। এটা একবারই হয়, কেননা মানুষের টক্সিনের বিভিন্ন রকম মানুষের সাইড এফেক্ট থাকতে পারে, প্রত্যেকটা রোগীর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা। তো আমরা এটাকে সেট করে নিলাম, আলহামদুলিল্লাহ। এটাকে আমরা সেট করে নিয়ে এটা আমরা লাগিয়ে নিলাম। লাগিয়ে নিয়ে যেহেতু এটা আমাদের 3-4 মিনিট হয়ে গিয়েছে, তো যেটা 3-4 মিনিট হয়ে গিয়েছে, তা আমরা ধরুন এখানে যে আমরা কাপ দিয়েছি, এই কাপগুলোকে আমরা ওপেন করে দেবো। 3-4 মিনিট হয়ে গিয়েছে। এই যে আপনারা হয়তো দেখছেন যে এখানে অনেকগুলো দাগ হয়ে আছে, এই দাগ, হ্যাঁ এই ব্লাডগুলো এসে এখানে জমা হয়েছে। দেখুন এনার ব্লাডটা কত কালো, মানে এনার শরীরের মধ্যে সমস্ত সমস্যাগুলি হয়েছে, একেবারে ব্লাড বার করে আপনারা বুঝতে পারবেন যে এত ব্লাড খারাপ হয়ে গিয়েছে, আর ধারণা বাইরে হয়ে যাবে। যাক, আমরা এখানে এটাকে আমরা টেনে নেবো, এটা ওয়েট কাপিং হচ্ছে। এখানে টেনে নিয়ে জাস্ট খালি আমরা একটুখানি শুধু খালি এটাকে একটা কিছু ইয়ে করা হবে। হ্যাঁ, হয়ে গেল। এই জাস্ট খালি একটু খালি আমরা করে দিলাম, দিয়ে এখানে কোনো পেন হয় না, যেমন মশা কামড়ায় সেখানে আছে না। এখানে কোনো রকম জি আসেন, এখানে কোনো রকম কোনো সাইড এফেক্টের বিষয় না। দেখেন এখানে এই বদ রক্তগুলো মানে কেমনভাবে বার হচ্ছে, যে শরীরের মধ্যে পুরো শরীরের বদ রক্তটা এখানে এরকমভাবে বার হওয়ার ফলে আমরা এটাকে আবার আমরা বাইরে ফেলে দেবো। অনেকটাই বিরাট কিন্তু বেরুলো দেখা গেল, কি মনে হচ্ছে আপনার? লাগছে বা কোনো ব্যথা যন্ত্রণা? না, আরাম হচ্ছে তো, কোনো কিছু অসুবিধা হচ্ছে না, অসুবিধা হয়নি। তো আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি বুঝলেন, এখানে কোনো ভয় নেই। যদি কেউ মনে করেন যে না এখানে রক্ত বার হবে, ভয় লাগবে কিনা, আপনারা নিজেরাই শুনলেন, কোনো ভয়ের কারণ নেই। তো এখানে চিকিৎসা 3টে আছে। যদি আপনার মনে হয় এটা ভয়, আপনি ব্লাড বার করবেন না, 3টে আছে। ও যেটা আপনার একেবারে
ফায়ার কাপিং আছে, ওখানে কোনো ক্ষত করা হয় না, ফুটো করা হয় না, ওটা করতে পারেন। ওখানে এটা আমাদের যেটা আমাদের আরেকটা কাপিং আছে, সেই কাপিংটা করতে পারেন। আর এটা ওয়েট কাপিং, এটাও করতে পারেন। ভালো সব থেকে আমাদের ভালো হচ্ছে কি ওয়েট কাপিং, যেটা মানুষের শরীর থেকে রক্তটাকে বার করে দেওয়া হয়। এটা আমাদের মূল। এটা মাইগ্রেনের সমস্যা, আমাদের পুরো মাথায় কাপ বসানো হয়, সব রকম মেশিন আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে। আপনারা না আসলে বুঝতে পারবেন না যে এই জিনিসটা কি, আর একেবারে শরীর ইনশাল্লাহ মানে ফিট হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার থেরাপি নিতে পারেন। থেরাপি ওখানে তো ট্রিটমেন্ট করে নিলেন, জি মানে তারপরেই কাজে বসে গেলেন একদম কয়েক মিনিটের মধ্যে, কি বলবেন? খুব ভালো লাগলো, আর কোনো অসুবিধা হয়নি, এত সুন্দর লাগলো, আর গাটা খুব আরাম লাগছে। এত মানে কোনো রকম অসুবিধা হয় না, কোনো রকম অসুবিধা আপনি নেই। কাজে বসে গেলেন? আর সঙ্গে সঙ্গে এসে কাজে বসে গেলাম তো। বিরাট বেড়েছে আপনার? না, কিছু মনে হয়নি। জানেনই না? না, জানেন। আপনার নাম, বাড়ি? আমার নাম হচ্ছে আসাদুল খান, মাওলানা আসাদুল খান। আর আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। আমি এখানে ফুরফুরা শরীফই থাকি, এখানে পড়াশোনা করি। পড়াশোনা করা শেষ হয়ে গেছে, বিএড করেছি, আর এখানে মাওলানা টাইটেল কমপ্লিট হয়ে গেছে। এখানেই কাজ কাম করি, এখানেই থাকি।